আমার এই বোবা অবলা প্রাণীদের কষ্ট দেখে খুবই কষ্ট লাগে ভাই। দেখেন মানুষ কতটা নির্দয় হলে প্রাণীগুলোকে এত কষ্ট দিতে পারে। একটা রাস্তা নতুন করে কাটছে পাকা করার জন্য, বালা ফালাইছে, এখানে একটা মানুষ চলায় কষ্ট, আর এই ঘোড়া চালকরা, নির্দয় ঘোড়া চালকরা কি কত কষ্ট করে ঘোড়াটাকে দিয়ে এই বোঝাটা নাচ্ছে। এখানে দেখেন মিনিমাম 1 থেকে 2 হাজার আটি হবে ভাই। একবারে নিয়ে আসার কোনো দরকার ছিল? আপনি একবারের জায়গায় 2বার আনতেন, তাও তো এই ঘোড়াগুলো কষ্ট কমাতো। আরে এই ঘোড়াটা থেমে গেছে, দেখেন হাঁপাচ্ছে। এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল ভাই? একটু কম করে নিয়ে আসেন, বারবার নিয়ে আসেন, তাও তো এত কষ্ট হয় না ভাই। এই নতুন রাস্তা দিয়ে একটা ইঞ্জিন চালিত মোটর সাইকেলে যাইতে অনেক কষ্ট হবে, আর আপনি এই একটা জীবিত প্রাণীকে দিয়ে এত কষ্ট করাচ্ছেন। এরা যদি কথা বলতে পারতো, যদি মানুষ হইতো, তাহলে এরা আপনার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, কখনো এরা এতগুলো বোঝা টানতো না। কিন্তু এরা কথা বলতে পারে না বিধায় এরা আপনাদের চাপে পড়ে কাজগুলো করতেছে ভাই। এরা জীবন আছে ভাই, এদের জীবন আছে। এরা কখনো অসাধ্যকে সম্ভব করতে পারে না। আল্লাহ এদেরকে শক্তি দিয়েছে, এদের শক্তি অনুযায়ী কাজ করান। অতিরিক্ত কেন দিচ্ছেন ভাই? এত বোঝা দিয়ে আল্লাহ কখনো আপনাদের খুশি হবে না ভাই। এগুলো প্রাণীর প্রতি আমাদের সবারই মহব্বত করা উচিত। যারা ঘোড়া চালান তারা অবশ্যই ভাই এরপর থেকে আমার এই ভিডিওটি দেখে একটু কম করে হলেও মাল বহন করবেন ভাই। এরা কথা বললে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। ইস রে, কী কষ্ট করে না টানতেছে গাড়িটা, দেখেন দেখেন। আমার এই ভিডিওটা থেকে আপনারা শিক্ষা নেবেন। যারা ঘোড়া চালান তারা যদি আমার ভিডিওটা দেখেন, তারা অবশ্যই ভাই ঘোড়াগুলোর প্রতি মহব্বত রাখবেন। দেখেন একটা ইঞ্জিন চালিত মোটর সাইকেল কত কষ্ট করে যাচ্ছে, সেখানে তো একটা জীবন্ত প্রাণী এত কষ্ট